শুধু একজনকে নয়, জাতির পিতা হিসেবে যৌথভাবে আরও ৩ জনকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যেখানে শেখ মুজিবুর রহমানের নাম সহ যুক্ত করতে বলা হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। এছাড়াও সংবিধানে রাষ্ট্রধর্ম পরিবর্তন নিয়েও পরামর্শ দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখতেও পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জাকির হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। সংবিধানের বর্তমান মূলনীতি পরিবর্তন করে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের কথা সন্নিবেশিত করার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানের রাষ্ট্রধর্ম পরিবর্তনের কথাও বলেছেন তারা। Introducing High Class by Akij Port. তারা বলছেন, এটি অন্য ধর্মের সঙ্গে চরম বৈষম্য, কারণ রাষ্ট্রধর্ম থাকলে অন্য ধর্মের মানুষ বিজাতি এবং তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়। সেজন্য সংবিধানে রাষ্ট্রধর্ম রাখা ঠিক নয় বলে মত তাদের। এছাড়া সংবিধানে জাতির পিতা হিসেবে শুধু একজনকে স্বীকৃতি না দিয়ে যৌথভাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের নাম প্রস্তাব করেছেন তারা। তত্ত্বাবধায়ক পদ্ধতি ফের স্থাপন, বিচার বিভাগ স্বাধীন করতে কার্যকর উদ্যোগ ও সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের সুস্পষ্ট নিয়ম সংবিধানে স্পষ্ট করার পরামর্শও দিয়েছেন তাদের অনেকেই। মঙ্গলবার সংবিধান সংস্কার কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব পরামর্শ দেওয়া হয়। এর আগে সোমবার কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে কমিশন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের ওপর জোর দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা দেশের সাংবিধানিক ইতিহাস বর্ণনায় সব রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা থেকে সারসংক্ষেপ সংবিধানে বর্ণনায় নিতেও পরামর্শ দেন। এছাড়া নির্বাচন পদ্ধতি ইস্যুতে দ্বিধা বিভক্ত মত দেন তারা। কেউ সংখ্যানুপাতিক হারে, আবার কেউ বর্তমান পদ্ধতিতে নির্বাচনের কথা বলেন। তবে সংখ্যানুপাতিক নাকি বর্তমান পদ্ধতিতে নির্বাচন, সেটি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানায় কমিশন। সংবিধান সংস্কার মতামতের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ কালবেলাকে জানান, সংবিধানে থাকা বর্তমান মূলনীতির পরিবর্তন করে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের কথা সন্নিবেশিত করতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে একজন পরপর দুবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আরেক মেয়াদ বাদ রেখে পরে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন তিনি। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম মানবাধিকার, সমতা, সমানাধিকার ও ন্যায় বিচারের উপর জোর দেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে সংবিধানে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে সংবিধানে বর্তমান ইতিবাচক যেসব বিষয় রয়েছে সেগুলো বহাল রাখার পরামর্শ দেন এই উন্নয়ন কর্মী। সঞ্জিদা ইসলাম, কালবেলা।